মিষ্টি খেতে কে না পছন্দ করে? আমরা সকলেই কিন্তু কম বেশি মিষ্টি খেতে পছন্দ করি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের রেসিপি ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসল কাঁচাগোল্লার স্বাদ পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। শুরুতে এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, যেটা সাদা সিরকা নামেও পরিচিত। এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ পানি। এখন এগুলোকে একসাথে মিশিয়ে সাইডে রেখে দিলাম। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর চুলায় নিয়ে নিচ্ছি 1 লিটারের কম দুধ, যেটা অনবরত নাড়তে হবে। এখানে আমি 1 লিটারের কম নিয়েছি, প্রথমবার ট্রাই করেছি তো ভেবেছি যদি ভালো না হয় বা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি একটু পরিমাণে কমই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। কিন্তু রেসিপিটা বানানোর পর এখন মনে হচ্ছে কেন কম নিয়েছি, আর একটু নিলেই পারতাম। যাই হোক, দুধটাকে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। একবার জাস্ট জাল করে চুলাটাকে অফ করে দিলেই হবে। 2-3 মিনিট নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে নেওয়ার পর যে ছানাটা তৈরি হবে সেটাতে মিষ্টি শক্ত হবে না, ছানাও শক্ত হবে না। আর ছানা শক্ত হলে কিন্তু মিষ্টিও শক্ত হবে, সেই ব্যাপারটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তারপর অল্প অল্প করে ভিনেগার মিশিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। যে ভিনেগার আর পানিটা মিশিয়ে নিয়েছিলাম সেটা অল্প অল্প দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা হয়তোবা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যে ছানাটা তৈরি করে নিচ্ছি সেটা দিয়ে প্রায় সব রকমের মিষ্টি পারফেক্ট হবে ইনশাল্লাহ। তারপর ছানাটাকে একটি সুতি কাপড়ে ঢেলে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব পানিটা ছেঁকে নেবেন। এইভাবে ছানা তৈরি করে আপনারা বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করতে পারেন। এইভাবে ছানা তৈরি করলে মিষ্টিটা অনেক সফট হয়। ছানাটাকে বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদেরকে খুব বেশি খেয়াল রাখতে হবে যাতে ছানাটা শক্ত না হয়। ছানাটা শক্ত হলে কিন্তু মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। তারপর আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে একটু মথে নিচ্ছি। অর্ধেক পরিমাণ আলাদা করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে চিনি দিতে পারেন, আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। চিনিটা আপনাদের মিষ্টির উপর ডিপেন্ড করবে। তারপর আমি এখানে চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি। প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে যে তৈরি করে রেখেছিলাম ছানাটা, অর্ধেক করে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে যারা মিষ্টি তৈরি করে তারা হয়তো বা নাটোরের কাঁচাগোল্লা যারা তৈরি করে তারা এখানে চিনির শিরা দিয়ে থাকে। তারা পরিমাণ অনেক বেশি বানায়। আমি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি, অল্প দিয়েছি, তাই জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। যখন একটা ডোয়ের মতো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে পারফেক্টলি হয়ে গিয়েছে। দলা পেকে গেলে নামিয়ে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থায় এটাকে মিশিয়ে নিতে হবে কাঁচা যে আমরা ছানাটা রেখেছিলাম সেই ছানাটার সাথে। কাঁচা ছানা আর প্রসেস ছানা একসাথে মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। তারপর প্রয়োজন মতো শেপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এখানে খুব ছোট ছোট করে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তারপর আপনারা এখানে চাইলে মাওয়া অথবা গুঁড়া দুধ দিয়ে পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আমি যদিও ফার্স্ট টাইম তৈরি করেছি, ফার্স্ট টাইমের তুলনায় অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর কার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।